আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে আর যদি ভালো নাও লাগে তাহলেও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন কিন্তু। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলেন শুরু করি। তো দেখে নিলেন দর্শক আপনাদের কত পাওয়ার। আপনাদের গাতন খেয়েই কিন্তু আজকে মিম আর বাবু দায়িত্ব পালন করতে গেছে। কি বলল মিম? যে তার বাসার উপরে হলুদের প্রোগ্রাম আছে আর সেখানে হচ্ছে তার বাসায় বেশিরভাগ লোকজন আসবে। তার বাসায় বেশিরভাগ লোকজনটা কে আসবে? তার দুই বোন আসবে, বা তার ভাইরা যদি আসে তার ভাইরা আসবে, তার নিজের আত্মীয়রা আসবে। আর অলরেডি তার বাবুর বাসায় কিন্তু বাবুর ফুফু, ফুফাতো বোন, ফুফাতো ভাই, ভাইয়ের বউ এরা কিন্তু চলে আসছে। তো তার বাসায় যদি বেশিরভাগ মেহমান আসে তাহলে ফুফু কেন আসলো না তার বাসায়? তো এবার আরেকটু ডিটেলসে বলা শুরু করি, স্কিপ করবেন না। তো বুঝতেই পারছেন যে মিমের দায়িত্বটা কি। মিমের দায়িত্ব আসলে কিছুই না। ওদের আসলে ফ্যামিলিতে ওরা সবাই মিলে যে পরিমাণে কষ্ট করছে তার কিছুই না। আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন আমরা সত্য বলছি নাকি মিথ্যা বলছি, ভিডিও থেকে দেখলেই বুঝতে পারছেন। আর শারমিনকে দেখবেন, শারমিনের চোখে মুখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা মনের মধ্যে কষ্ট। যেই মহিলার জন্য, যেই মিমের পিছনে যেভাবে ও মানে খাটছে, যেভাবে ওকে সময় দিচ্ছে, অথচ আজকে যখন শারমিনের প্রয়োজন তখন মিম পাশে নাই। এটাই হচ্ছে মিমদের আসল পরিচয়। আর বাবুকে দেখেন, ও মাই গড, বাবুকে ছিছি ছিছি বলা ছাড়া আমার আসলে কিচ্ছু বলার নাই। এই ধরনের কুসন্তান যেন কাউকে না দেয়। সে পুরা বিক্রি হয়ে গেছে মিমের কাছে। মানে এমনভাবে বিক্রি হয়েছে যে সে শুধু মালকিনের পিছন পিছন ছুটতেছে, মালকিনের সব হায় হা মিলাচ্ছে, বিবেক বোধ সব তার লোপ পাইছে। দেখেন এই যে মিম কি বলল, মিম বলল যে তার বাসায় নাকি বেশিরভাগ মেহমান আসবে, যেহেতু প্রোগ্রাম উপরে তার বাসায় বেশিরভাগ মেহমান কে আসবে? শুধুমাত্র তার বোনরাই আসবে, মানে তার আত্মীয় স্বজন, মানে তার বোনরা আসবে। তার বাবা মা যদি আসে বা তার ভাইয়ের বউরা যদি আসে তাহলে এসে তাদের বাসায় উঠবে। এছাড়া কিন্তু আর কেউ উঠবে না। মানে কি বলে এটাকে, যে ফুফু কিন্তু অলরেডি শারমিনদের বাসায় উঠছে। তারপরে শারমিনদের মামার বাড়ির লোকজন সব শারমিনদের বাসায় উঠবে, এদের বাসায় উঠবে না। তাই নিজের ফ্যামিলির জন্য বাজার, সেটা করতেও মিমের গা ফেটে যাচ্ছে। ওইটুকুই মনে হয় তার শাশুড়ি তাকে বলছে যে তুমি ওইটুকুই করো, মানে তোমার বাসায় যারা উঠবে, তোমার বাসায় তোমার আত্মীয় স্বজন উঠবে, তোমার ভাই বোন উঠবে, তাদের জন্য তুমি খাবার দাবারের ব্যবস্থা করো। ওইটুকুই মিমের গায়ে সয় নাই। কারণ মিম ভাবছিল যে শাশুড়ির উপর দিয়ে চাপাই দিবে, মানে তার ভাই বোনরা 14 গোষ্ঠী এখানে থাকবে আর ওদের উপরে চাপাই দিবে আর কি। তো কাজ করো না, ঘোড়ার ডিমো আর সমস্ত তুমি খাওয়ার জন্য আর এখানে ভিডিও করে টাকা ইনকাম করবে তোমরা, আর তোমার শাশুড়ি এত কষ্ট করে তোমাদেরকে, তোমার ভাই বোন 14 গোষ্ঠীর বসে বসে খাওয়াবে। খাইতে হলে ওদের বাসা যাও, কাম কাজ করো, তাহলে হয়তো ফ্রি খেতে পারবা। ওইদিকে সাবিনা রাউল ফাউল টাইটেল দেখে তো মেজাজ খারাপ হয়ে যায়। আর টাইটেলেই লিখছে তার দুলাভাই নাকি বসে শ্বশুরবাড়িতে এসে জামাই আদর পায় না। তো শ্বশুরবাড়িতে জামাই আদর না পাইলে 2 দিন পর এসে 1 মাস 2 মাস করে কি করে থেকে যায়? অ্যাটলিস্ট নিজের বাড়িতে গেলে তো বউ রান্না করে খাওয়ায় না, শ্বশুর বাড়িতে আসলে অ্যাটলিস্ট শাশুড়ি রান্না করে খাওয়ায়। আর দর্শক দেখেন, আমরা অনেক সময় বলি না যে বাবা মা মনে হয় বাচ্চাদেরকে শেখায় না। এই যে তিশা, মিম, সাবিনা, 3টা মানুষ কিন্তু এই কোহিনুর বেগমের পেট থেকেই হয়েছে, তাই না? এই যে কোহিনুর বেগম দিনরাত পরিশ্রম করতেছে, রান্না বান্না করে ফ্যামিলিকে ধরে রাখছে, সেখানে এই 3 মেয়ে পুরাই ছন্ন ছাড়া। এই 3 মেয়ের সংসারের ধারে কাছে নাই, খালি এদিকে যায় পুরা যাযাবরেরা। আর এরপরে তো দেখলাম তিশা আর বাপ্পির মধ্যে বেশ ঠোকাটুকি লেগে গেছে। ঠোকাটুকির কারণ কি? বাপ্পি এই যে শ্বশুরবাড়িতে এসে ডিমান্ড করে মুরগি খাবে, হাঁস খাবে, খাসি জবাই করে ফেলো, গাছের ফল টুকটাক করে পেরে পেরে খাইতে থাকে। তিশা তো দিছে শোনায়, একদম খোঁটা মেরে দিছে। আর বাপ্পিও খুব রাগ হয়ে গেছে যে শ্বশুরবাড়ি থেকে কি সব উঠে নিয়ে যাইতেছে কিনা। তো আসলে বাপ্পির মতো বেহায়া আমি আসলে খুবই কম দেখছি, বিশ্বাস করেন। আমি এরকম দেখি নাই। ওদের যত দেখি তত অবাক হই। এই যে ঘুরে কোনো কাজ নাই, ভিডিও করতেছে, মানে এরা আসলে কি? আর ওইদিকে বাবুকে দেখে আমি অবাক হয়ে যেতেছি। একে বাবু না, একে আসলে কি বলবো, এটাকে
চাকর বা ওইটাকে কি বলবো আমি আসলে বুঝতে পারতেছি না। ওইটাকে দেখেন, ওইটার বাসায়, ওইটার নিজের বাসায় ছেলের বাড়ির পক্ষ থেকে ডালাগুলা নিয়ে আসবে, সে তখন পর্যন্ত যায় নাই। সে কি করতেছে, সে আবার নিজে ভিডিওতে বলতেছে আমি মিমের আঁচলের তলায় আসি। ওই লোকজন যে সবাই যে ইয়ে করতেছে না, কমেন্ট করতেছে তো গিয়ে গিয়ে যে বউয়ের আঁচলের তলায় লুকায় আছে। এবং শারমিনের কমেন্ট বক্সে একজন কিন্তু লিখছে যে এই ছেলেকে ত্যায্য করে দেন, এরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো। আসলেই ঠিক, আমি এই কথাটাই বলছি যে এরকম ছেলে থাকার দরকার নাই। ওর মা ওকে বিক্রি করে, মানে মিম ওকে কিনে নিছে, একে ছেড়ে দিক। এই ধরনের ছেলের মানে আসার কোনো দরকার নাই আসলে। দর্শক, আমি আপনাদেরকে বলছিলাম যে মিমের বাসায় মেহমান বলতে মিমের এই 2 বোনই আসবে, বাবা মা হয়তো, আর ভাবছিলাম ওর বাবা মা বা ভাইরা আসতে পারে, কিন্তু বাবা মা তো আসলো না, হয়তো বিয়ের দিন আসতে পারে। তো সেই মেহমানদের জন্য মিম চাদর কিনতে গেছে বাবুকে নিয়ে। ওয়াও, বাবুকে নিয়ে চাদর কিনতে গেছে এবং বাবুকে বলতেছে যে সে বললো যে তার বাসায় নাকি নতুন নতুন মেহমান আসবে, এই জন্য সে বিছানার চাদর কিনতে গেছে। সে বিছানার চাদরগুলো সে কখন বিছাইছে, যখন তার 2 বোন আসতেছে। তা এগুলো আসলে খুব হাস্যকর। কেন যে মিম এত লোক হাসায়, আর মিম যে এই টাকার অহংকার করতেছে, এই টাকা কয়দিন থাকবে, আজকে আল্লাহ দিছে কালকে আল্লাহ নিয়ে যাবে। তো এইসব অহংকার আসলে আমাদেরকে দেখায় লাভ নাই। আল্লাহ কখন কারে কী অবস্থায় ফেলে কেউ জানে না। আর এই যে একটা মায়ের কাছ থেকে, বোনের কাছ থেকে যে তাদের হক ছিনায় নিছে, এর আগের সংসারেও কিন্তু মিম তাই করছে। হ্যাঁ, সানিকে চেষ্টা করছিল তাদের হক থেকে বঞ্চিত করতে, কিন্তু সেটা সানি ভালো ছেলে ছিল, সানিকে সরাই ফেলছিল। বাট এই ডিভোর্সের কারণে সানি সেটা বুঝতে পেরে সরে গেছে, কিন্তু সানিও কিন্তু এরকম হয়ে গেছিল। তো আর এই যে হকগুলো থেকে বঞ্চিত করতেছে, এর জবাব ওকে আল্লাহই দিবে মিমকে। মিম ভাবতেছে আমার এখন টাকা আছে, আমাকে তো লোকজন দেখতেছে, আমার তো, মিম জানে মিম কখনোই ফ্লপ হবে না। ফ্লপ মানে হচ্ছে না অনেকের আজকে ভিউ হইলো তো কালকে ভিউ হইল না। মিম জানে মিমদের 3 বোন এমনভাবে, ওরা ওদের ফ্যামিলির যেই ভিডিও দিবে সেই ভাইরাল। ওদের বাসার ওই যে কুত্তাটাও যদি কোনো ভিডিও নতুন চ্যানেল খুলে, এরাও ভাইরাল হয়ে যাবে। ওরা এত বেশি মানুষের মধ্যে জনপ্রিয় হচ্ছে এদের নোংরামির কারণে। লোকজন এদের নোংরামি দেখতে পছন্দ করে, সেই জন্য যেই খুলে তাদেরকে লোকজন দেখতে যায়। মরিয়মের কথা বলছিলাম আপনাদের সাথে, যাওয়ার সময় মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে নিছে, সেই একইভাবে মেয়েটাকে আনছে এবং মেয়েটাকে কাঁদতে দেখছি আমি। সে রীতিমতো মাথা ফেলে সে কাঁদতেছিল, কারণ এতটা পথ এইভাবে সিট ছাড়া এইভাবে করে বসে থাকা কতটা কষ্টের সেটা আসলে ওই মেয়েটা বুঝতেছে। কিন্তু এর মা তো কেমন মা বলবো আমি একে, সে একদম 2 পা জায়গায় পুরা 2 জনের সিট নিয়ে বসেছিল। আর তার কি উচিত ছিল না যে মেয়েটা এইভাবে বসছে, মেয়েটাকে একটু আমার কোলে নেই। মানে মা তো, আমার তো মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, যে কথা মানে ইয়েটা প্রবচনটা, এটা আসলে এই জায়গায় একদম পারফেক্ট খাটে। কারণ মার থেকে মাসির দরদ বেশি, মানে আমাদের দরদও লাগতেছে মরিয়মের জন্য, কিন্তু মা সেখানে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। সে আরাম করে মানে একদম জায়গায় বৈশা মা তো একদম 2 পা জায়গায় রিল্যাক্স। আর ওইদিকে একটা জিনিস আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি আপনাদেরকে একটু ধরায় দিই। মিমের খুব মেজাজ খারাপ হয়েছে। মিম আসলে চাইছিল কি শাশুড়ির উপরে এই খানা দানা ব্যাপারটা চালাই দিতে, মানে যে তার যে 2 বোন থাকবে। আর দর্শকদেরকে টাইটেলে কি লিখতেছে, বিয়ে বাড়ির মেহমান চলে আসছে। বিয়ে বাড়ির মেহমান আবার কি রে, তোর 2 বোন আসছে, তোর 2 বোন তো 2 দিন আগে তোর বাসা থেকে গেছে, আবার ফেরত আসছে। সো এগুলো হলো দর্শকরা ওই যে আকর্ষণ করে। তো মিমের উদ্দেশ্যটা ছিল যে তার এই যে 2 বোনে যে কদিন থাকবে, সেই কদিন এদেরকে যে খাওয়া দাওয়া খাওয়াবে, এই টাকাটা সে শাশুড়ির কাছ থেকে নিবে আর কি। তো শাশুড়িও তো কম চালাক না, শাশুড়িও সুন্দর, এই দায়িত্বই ওকে দিয়ে দিচ্ছে যে তোমার বাসা যারা যারা থাকবে তাদের খাওয়ানোর দায়িত্ব তোমার। তো এই জন্য মিমের একটু মেজাজ খারাপ হয়েছে। তো সেই কারণে সে বাবুকে আরও ধরে রাখছে, ওই যে তাকে এখন বাজার দরা করতে হবে, এই জন্য তাকে বাবুকে ধরে রাখছে, বাবুকে
যাইতে দেয় না। কেন যাইতে দেয় না? কারণ বাবুর সঙ্গে গিয়ে সে বাজার করবে, প্লাস হচ্ছে তার বাচ্চা মানে ওই যে নাম যেন কি আদবিয়াকে রাখার জন্য শ্বশুরবাড়ি থেকে সে লোক তলব করছে। কেন রে? ওদেরও তো বাচ্চা আছে, বড় ভাবির 2টা বাচ্চা আছে, বড় ভাবি 2 বাচ্চা নিয়ে তো সব কাজ করতেছে ঘরের। শারমিনের বিয়ে, শারমিন ঝাড়ু দিতেছে, পরিষ্কার করতেছে, এবং শারমিন বারবার কিন্তু হাতে ধরায় দেখাই দিচ্ছে যে কোথাও বাবু আর মিমের কোনো স্পর্শ নাই কোনো কাজে, তারা কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করে নাই। সেখানে অংশগ্রহণকারী কারা? ফুফাতো ভাইয়ের বউ ঘর পরিষ্কার করতেছে, রান্না করতেছে, ওর বড় ভাবি, ওর মা, সবাই মিলে কাজ করতেছে। ওর বড় ভাই অসুস্থ বিল্লাল গিয়ে গরু কিনতেছে বন্ধুদের নিয়ে। আর বাবু কোথায়? বাবু হচ্ছে মিমের আঁচলের তলায়। কেন? কারণ মিমের 2 বোন আসবে বিয়ের জন্য, তো এই 2 বোনের জন্য বিছানার চাদর কিনতে যাচ্ছে, 2 বোনের জন্য মাছ কিনছে, সবজি কিনছে। আর কি খুশি বাবুর খুশি দেখে তো মানে আমার গাটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কুলাঙ্গারের 2 গালে জুতা মারো তালে তালে। কুলাঙ্গার তার বউকে রান্না বান্নাতে হেল্প করছে, বিছানার চাদর কিনে সেখানে হেল্প করছে, অথচ তার বোনের বিয়ের কোনো কেনাকাটায় সে যেতে পারেনি, কারণ তাকে মিমের সব কাজ করতে হয়, সে তো মিমের চাকর। দেখেন দর্শক, একজন স্বামী তার ওয়াইফকে কাজে কর্মে সাহায্য করবে, এটা সুন্নত, কিন্তু এছাড়াও আরও কিছু দায়িত্ববোধ আছে, প্রয়োজন আছে, কখন আমার কোনটা প্রয়োজন। আজকে মিমের বাসায় মিমের বোনরা আসবে, এটা কিন্তু বাবুর দায়িত্বের মধ্যে পড়ে না। মিম যতটুকু পারবে ওদের জন্য রান্নাবান্না করবে। বাবুর উচিত ছিল যে তার বাবার বাড়িতে গিয়ে ঘর দৌড় যেটাই হোক সমস্ত কাজে কিছু না কিছু সাহায্য করা, সে কিন্তু সেটা সে করে নাই, সেটা সে করতে পারবে না, কারণ তার সেই মুরুদ, তার সেই অকাত নাই, কারণ সে বেকার, সে মিমের পয়সায় খায় দায়।